তাদেরকে শুধু একটা কারণে সৃষ্টি করেছেন, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তোমার পবিত্রতা এবং তাসবিহ পড়তেই থাকি। তাদের কাজই শুধু এটা। আর আমাদের কাছে শুধু এটা না, আমাদের কাছে সবকিছু মিশ্রণ করে দিয়েছেন। আমাদের চাহিদা আছে, আমাদের ভালো কিছু করতে মন চায়, খারাপ কিছু করতে মন চায়, চুরি করতে মন চায়, সঠিকভাবে চলতে মন চায়, নামাজ পড়তে মন চায়, নামাজ না পড়ে চুরি করে থাকতে মন চায়। আমাদের লোভ আছে, লালসা আছে, সব আছে, ভয়ও সাথে আছে। আল্লাহ তাআলা সব দিয়ে মানুষকে ছেড়ে দিলেন, তুমি তোমার বিবেক দিয়ে তোমাকে পরিচালিত করো। সুবহানাল্লাহ পড়েন। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম ওই প্রান্তে তুরস্কের এন্তাকিয়া নামক এই জনপদে আল্লাহ তাআলা দুজন রাসূল একত্রে প্রেরণ করে যখন তাদের কাছে দাওয়াত উপস্থাপনা করা হলো, কি দাওয়াত দিলেন? এত বিস্তারিত ওয়াদেহান কথা আল্লাহ তাআলা এখানে বলেননি। আল্লাহ বলেছেন ফাকাযযাবুহুমা, তারা তাদের দুজনকে অস্বীকার করলো। ফাআযযাজনা বিসালিসিন, আল্লাহ তাআলা আমি আবার তৃতীয় আরেকজন সেখানে পাঠালাম। সুবহানাল্লাহ পড়েন। এমন অতীতের ইতিহাসে কখনো এমন হয়নি যে রাসূল পাঠিয়েছেন একজনের বেশি, এমন হয়নি। দুজন তো পাঠিয়েছেন, দুজনের কথা যখন অস্বীকার করা শুরু করলো, আল্লাহ বলছেন আমি তৃতীয় আরেকজন সেখানে পাঠালাম। এবার কয়জন হলো? তার নাম ছিল শামউন। তাহলে এই তিনজন এবার একত্রিত হলো। তিন রাসূল একই গ্রামে একই জনপদের মানুষের কাছে হেদায়েত দেওয়ার জন্য গেলেন। উনি গিয়ে কি করলেন সেখানে? তিনি বললেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, আমিও তাদের মতো একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এতক্ষণ ছিল দুজন, পাঠানো হলো আরেকজন। দেখবেন মাঝে মধ্যে কিছু জায়গায় কিছু কিছু মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে একাই যাই, যে কোনো সমস্যা নেই, আমি একাই বলতে পারবো। মাঝে মধ্যে বলি না, ওনার কাছে আমি একা হবে না, দুইজন দেন। মাঝে মধ্যে বলি যে না, আমরা দুইজন, অনেকে মিলে যেতে হবে। এমন হয় না? মাহফিলের চাঁদা কালেকশন করার জন্য হোক, মসজিদের জন্য হোক, দাওয়াত দেওয়ার জন্য হোক, যে কোনো কারণে হোক, যে আমার একা কথা শুনবে না। এবার একটি দল আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তৃতীয় আরেকজন আসার পরে তিনজন হলো। এবার তিনি এসে বললেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, এবার সবাই একত্রে বলল যে আমরা তিনজনই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আমরা কিন্তু তোমাদের মতো মানুষ নই। তোমরা যেমন মানুষ, আমরা তোমাদের মতো এমন না, এমন গুরুত্বহীন না। ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। এবার এরা আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হওয়া বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলল। এবার তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন ছাড়া আর কোনো কিছুই করল না। ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তারা এবার বলতে লাগলো যে শোনো, তোমরা আমাদেরকে অস্বীকার অবিশ্বাস করার মধ্য দিয়ে নিজেদেরকে ধ্বংস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। ক্বালু রব্বুনা ইয়ালামু, আমাদের রব খুব ভালো করেই জানেন। ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমাদেরকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এবং তারা তাদের কথাগুলো, বক্তব্যগুলো স্পষ্ট করে তারা উপস্থাপন করলো। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। এবার দেখেন তারা সেখানে যখন এমন একটি চিত্র সেখানে অবস্থান হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে তোমরা বলে দাও যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পষ্টকরণ ছাড়া আমরা আর কিছুই বলি না, তোমরা আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এবার তারা বলেই ফেললো যে আমাদেরকে যদি এগুলো তোমরা বলতে থাকো তাহলে আমরা তোমাদেরকে লানারজুমান্নাকুম, তোমাদেরকে আমরা রজম মেরে, পাথর নিক্ষেপ করে করে মেরে ফেলবো, তোমাদেরকে পৃথিবীতে বাঁচার আমরা কোনো সুযোগ দেব না। তারা এমন এক কঠোর হয়ে গেল, তোমরা যদি দাওয়াতে ক্ষান্ত না হও, তোমাদেরকে আমরা বাধা দিয়ে আটকাতে না পারি, না থেমে যাও, মানুষের কাছে কাছে যাও, দাঁড়ে দাঁড়ে যাও, তাহলে কিন্তু আমরা অবশ্যই লানারজুমান্নাকুম, তোমাদেরকে আমরা শেষ করে ফেলবো। ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য এই শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে, এমন এক চিত্র তারা ফুটিয়ে তুলল। ক্বালু তায়িরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি ঘটনা রয়ে গেছে। ওনারা যখন এই জনপদে আসছিল, এর পূর্বে যখন এই এন্তাকিয়া গ্রামে প্রবেশ করলেন, প্রবেশ করেই হাবিবের নাজ্জার নামে এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হলো, যিনি তার নিজের কিছু ত্রুটি ছিল, একজন মিস্ত্রি ছিলেন, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। এই যে নাজ্জার লোকটার সাথে সাক্ষাৎ হওয়ার পরে তারা দুজনে প্রথমে তার কাছে এই দাওয়াত উপস্থাপন করলেন। এই হাবিবের নাজ্জার ছিল আবার ধবল রোগীর সিস্টেম, একজন অসুস্থ মানুষ। তিনি করতেন কি, তিনি পূজা করতেন, অর্চনা করতেন একটি মূর্তির পিছনে পিছনে বছরের পর বছর, কয়েক দশক ধরে তিনি চতুর্দিকে ঘুরছেন আর শুধুমাত্র সেখানে পূজা করছেন। এমন একটি চিত্র নিয়ে তিনি
বিশ্বাস নিয়ে তিনি বড় হচ্ছিলেন। তো এই হাবিবে নাজ্জারকে পেয়ে দুজন রাসূল বলেন, এই ভাই এদিকে আসো, তোমার নাম কি? বলল, আমার নাম হাবিব। আর তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন, বিধায় তাকে নাজ্জার বলা হয়। তো এই যে তার অবস্থানটুকু তুলে ধরা হলো, তো তিনি রাসূল দুজন তাকে আবার বললেন যে তোমার এমন কোনো সমস্যা আছে কিনা যেটা আমরা তোমাকে সমাধান করতে পারি। তিনি বললেন যে দেখো, আমার এই যে স্ক্রিন, আমার চামড়ার মধ্যে অনেক বছর ধরে ধরে আমার এই চামড়ায় ধবল হয়ে আছে, অসুস্থ হয়ে আছে, এটা বিশ্রী অবস্থায় হয়ে আছে। আমার এটাকে ঠিক করার জন্যে, ভালো হওয়ার জন্যে আমি কিন্তু বারবার পূজা করে চতুর্দিকে শুধু ঘুরছি, বলছি, প্রার্থনা করছি, কিন্তু আমার কোনো প্রার্থনায় কোনো কাজ হচ্ছে না। এবার তারা দুজনে বললেন যে আমাদের কাছে একটা মেডিসিন আছে, সেটা কি? তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারো, আমাদের কাছে সাহায্য চাইতে পারো, তাহলে আমরা আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে তোমার জন্য দোয়া করে তোমাকে ভালো করার একটি সুযোগ আমাদের কাছে রয়েছে। তো হাবিবে নাজ্জার তিনি বলেন, ঠিক আছে, তাহলে আমি ঈমান আনয়ন করলাম। সে ঘোষণা দিয়ে ঈমান আনয়ন করলো এবং তিনি তাদের দুজন রাসূলকে বললেন, তাহলে এবার আমার জন্য দোয়া করে ভালো ব্যবস্থা করেন। তারা দুজন আল্লাহর কাছে দোয়া করলেন, হাত তুলে, হে আল্লাহ, এই মানুষটি আমাদেরকে দেখে সাথে সাথে মুসলমান হয়ে গেল, ঈমান আনয়ন করে ফেললো, এই লোকটাকে তুমি সুস্থ করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ।